পূর্বাভাস যেমন ছিল ঠিক তেমনভাবেই ঝড় বৃষ্টি নামলো বাংলা জুড়ে। শুক্রবার রাতে শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় প্রকৃতির আচমকা বদল স্পষ্টভাবে চোখে পড়ে। হঠাৎ করে আকাশ ঢেকে যায় কালো মেঘে, শুরু হয় দমকা হাওয়া, তার সঙ্গে বজ্রপাত আর বৃষ্টির মিলিত দাপট। অনেক জায়গায় বিদ্যুৎ চমকানোর দৃশ্য রাতের আকাশকে বারবার আলোকিত করে তোলে, আর সেই সঙ্গে বজ্রধ্বনি শব্দে কেঁপে ওঠে চারদিক। আবহাওয়া দপ্তর আগেই ইঙ্গিত দিয়েছিল এই পরিবর্তনের, আর বিশেষ করে আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার যে পূর্বাভাস দিয়েছিল তাতে পরিষ্কার জানানো হয়েছিল যে সপ্তাহান্তে আবহাওয়ার বড় রকমের পরিবর্তন হতে চলেছে। আর সেই পূর্বাভাস একেবারে মিলে গেছে বাস্তব পরিস্থিতির সঙ্গে। আবহাওয়াবিদদের মতে বর্তমানে পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর এই ঘূর্ণাবর্তই মূলত আবহাওয়ার এই অস্থিরতার প্রধান কারণ। এরই পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প। বঙ্গোপসাগর থেকে নিম্নস্তরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে, আর এই আর্দ্রতা এবং ঘূর্ণাবর্ত একসঙ্গে মিলে তৈরি করেছে অনুকূল পরিবেশ, যার ফলে ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ আবহাওয়ার সৃষ্টি হচ্ছে। আর এই পরিস্থিতির জেরে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী দুদিন অর্থাৎ শনিবার এবং রবিবার রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, তার সঙ্গে বইতে পারে প্রবল গতির ঝোড়ো হাওয়া। অনেক জায়গায় একসঙ্গে গতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। ফলে সাধারণ মানুষের জন্য সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পরিস্থিতি কিছুটা তীব্র হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে কয়েকটি জেলায়। সেই সঙ্গে কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শিলাবৃষ্টি হলে কৃষিক্ষেত্রে ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে, ফলে চাষিদের জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। শনিবার এমনটাই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। আর এই হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই জেলাগুলির বাসিন্দাদের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি খুব একটা আলাদা নয়। শনিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় আবহাওয়ার পরিবর্তন স্পষ্টভাবে লক্ষ্য করা যেতে পারে। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার, আর তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চল সব জায়গাতেই এই আবহাওয়ার প্রভাব পড়তে পারে। শহর কলকাতার ক্ষেত্রেও একই চিত্র ধরা পড়ছে বলে জানা গিয়েছে। শনিবার সারাদিন আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা, মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দিনের বিভিন্ন সময় আকাশে মেঘের আনাগোনা থাকবে, আর সেই সঙ্গে থাকতে পারে দমকা হাওয়ার দাপট। তাপমাত্রার ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। শনিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 34.7 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে প্রায় 20.2 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 4.4 ডিগ্রি কম। অর্থাৎ দিনের বেলায় গরম থাকলেও রাতের বেলায় আবহাওয়া তুলনামূলকভাবে শীতল অনুভূত হবে। কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শুনবো। এখন আমাদের পশ্চিমবঙ্গের উপরে একটা ঘূর্ণাবর্তা রয়েছে বাতাসের নিম্নস্তরে। তাছাড়া বাতাসের নিম্নস্তরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে। এর প্রভাবে আগামী কয়েকদিনে, মূলত আগামী দুদিনে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, দমকা হাওয়া সর্বোচ্চ 50 থেকে 60 এবং ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের এক দুটি জেলায়, আর শিলাবৃষ্টিও বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় করে হতে পারে। যেটা মূলত আজকে আমাদের সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যেই এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালও উত্তরবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টির যেটা সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও
তাই দক্ষিণবঙ্গে যেটা আমি বললাম মূলত আজকে সন্ধ্যা থেকে যেটা বলছি যেটা আজকে সন্ধ্যা থেকে কালকে সন্ধ্যার মধ্যেই সমস্ত জেলাতেই সম্ভাবনা থাকবে, কোথাও কোথাও 50-60, কোথাও কোথাও 40-50। কলকাতার ক্ষেত্রেও তাই, কলকাতাতে আজকে সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে আমাদের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দমকা হওয়া সর্বোচ্চ 50-60 থেকে 60 যেতে পারে আজকে সন্ধ্যা থেকে কালকে সন্ধ্যার মধ্যে। আর তাপমাত্রা যেটা বলা হয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা আগামীকাল তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আগামীকাল এবং পরশু তাপমাত্রা কম থাকবে, তারপরে আবার ধীরে ধীরে 4-5 ডিগ্রি সব জায়গায় বেড়ে যাবে। সতর্কতা সমস্ত জেলাতেই আমাদের সতর্কতা দেওয়া রয়েছে, কোথাও কোথাও দমকা বাতাসের গতিবেগ 50-60, কোথাও কোথাও 40-50। আর শিলাবৃষ্টিরও কয়েকটা জেলাতে দেওয়া রয়েছে, আবার ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে দেওয়া রয়েছে। কলকাতার ক্ষেত্রেও সতর্কতা রয়েছে, মূলত আজকে সন্ধ্যা থেকে কালকে সন্ধ্যার মধ্যে কলকাতায় সর্বোচ্চ যে কোনো একটা সময় 50 থেকে 60 যেতে পারে। এই আবহাওয়ার পরিবর্তনের ফলে মানুষের দৈনন্দিন জীবনেও প্রভাব পড়তে পারে, বিশেষ করে যাতায়াত ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। দমকা হওয়ার কারণে গাছ পড়ে যাওয়া বা বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে, ফলে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে বেরোনো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষ করে ঝড়ের সময়। এছাড়াও বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার জন্য সতর্ক করা হয়েছে। মাঠে বা জলাশয়ের ধারে থাকা বিপজ্জনক হতে পারে, বাড়ির ভেতরে নিরাপদ জায়গায় থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। যারা গ্রামে বসবাস করেন তাদের ক্ষেত্রেও একই সতর্কতা প্রযোজ্য। কৃষিক্ষেত্রেও এই আবহাওয়ার প্রভাব পড়তে পারে, বৃষ্টির কারণে এমন একটা প্রভাব আসতে পারে, শিলাবৃষ্টি হতে পারে, প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। আর কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। এখন আমাদের পশ্চিমবঙ্গের উপরে একটা ঘূর্ণাবর্তা রয়েছে বাতাসের নিম্নস্তরে, তাছাড়া বাতাসের নিম্নস্তরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে। এর প্রভাবে আগামী কয়েকদিনে, মূলত আগামী দুদিনে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, দমকা হওয়া সর্বোচ্চ 50 থেকে 60 এবং ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের এক দুটি জেলায়, আর শিলাবৃষ্টিও বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় করে হতে পারে। যেটা মূলত আজকে আমাদের সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যেই এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালও উত্তরবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টির যেটা সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও তাই, দক্ষিণবঙ্গে যেটা আমি বললাম মূলত আজকে সন্ধ্যা থেকে যেটা বলছি যেটা আজকে সন্ধ্যা থেকে কালকে সন্ধ্যার মধ্যেই সমস্ত জেলাতেই সম্ভাবনা থাকবে, কোথাও কোথাও 50-60, কোথাও কোথাও 40-50। কলকাতার ক্ষেত্রেও তাই, কলকাতাতে আজকে সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে আমাদের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দমকা হওয়া সর্বোচ্চ 50-60 থেকে 60 যেতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।